নমস্কার বন্ধুরা। তো আজকে একটা অন্য ধরনের বই নিয়ে এসেছি, দৃশ্যমান কিতাব। বইটা আমি দেখো এখানে কিছু, এটা ইসলাম ধর্মের আল্লাহর পুনরুদ্ধারের কাহিনী, দৃশ্যমান কিতাব। হ্যাঁ, এই বইটা গ্রাফিক্স খুব সুন্দর। তো যীশুখ্রিস্ট থেকে আরম্ভ করে অনেক সুন্দর সুন্দর কাহিনী রয়েছে ইসলাম ধর্মাবলম্বীকে নিয়ে। তো আমি বইটা কোনো প্রাইস লেখা নেই, যে ড্রয়িং করেছে তার আর্ট, তাকে অনেকেই চেনে, সার্জিও কারিয়েলো। ছোটোবেলা থেকে একজন সুদক্ষ চিত্রশিল্পী। 11 বছর বয়সে তিনি শহরের সংবাদপত্রে কমিক্স আঁকতেন। পরে তিনি মার্ভেল কমিক্স ও ডিসি কমিক্সে কাজ করেন। তিনি জো কুবার স্কুল অফ কার্টুন অ্যান্ড গ্রাফিক আর্টে পড়াশোনা করেন এবং পরে ওয়ার্ড অফ লাইফ বাইবেল ইনস্টিটিউটে যোগ দেন। বর্তমানে তিনি তার স্ত্রী লুজিয়াকে নিয়ে ফ্লোরিডায় থাকেন। তো এখানে কি দিয়েছে দেখো, এখানেই সত্যিকারে খুঁজে পাবেন মহানায়কগণকে। ঠিক আছে, কিতাবুল মোকাদ্দসের ঐতিহাসিক ধারাটি সহজে বোঝার জন্য এবং লোমহর্ষক পরিণতি দিকে শক্তিশালীভাবে এগিয়ে যাওয়ার জন্য দৃশ্যমান কিতাব বইটিতে 200-র বেশি গতিময় গল্পকে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। দৃশ্যমান কিতাব বইটি গল্পগুলো বর্তমান সময়ের পাঠকদের পরিষ্কার ও প্রবলভাবে কিতাবুল মোকাদ্দসের সত্যের পথে পরিচয় করিয়ে দেয় এবং এই বইয়ে সাবলীল লেখনী ও নাটকীয় ছবি যে কোনো বয়সের পাঠকদের আকর্ষণ করে। ঠিক আছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সার্জিও কারিয়েলো জমকালো রং এবং নাটকীয় আলো আঁধারে খেলা, স্পষ্ট তেজোদ্দীপ্ত নকশা ও আবেগ সম্পন্ন চরিত্র অঙ্কনে সবাইকে আকর্ষণ করছে। যাই হোক, এটা একটা সুন্দর কাহিনী। এটা আমি কলেজ স্ট্রিট থেকে পেয়েছি। এটা কোথাকার বই সেখানে দিয়েছে, দ্য অ্যাকশন বাইবেল পাবলিশড ডেভিড কুক 4050 লি ভেন ভিউ, কলোরাডো স্প্রিং, Co8091 ইউএসএ। ঠিক আছে, তো ইউএসএ থেকে এসছে এই বইটা। এছাড়া এখানে দেওয়া আছে ডেভিড সি কুক, ইউকে, কিংস্টন, ইংল্যান্ড থেকে। এটা বিভিন্ন জায়গায় বইটা পাবলিশ হয়েছিল 2010-এ। ইলাস্ট্রেশন 2010-এ সার্জিও কার্ডিলিও থেকে। ঠিক আছে, অনেক পুরনো বই। তো আমি কলেজ স্ট্রিটে পেয়ে গেছি বইটা, কাজের জন্য স্থির করুন। সাধারণত মানুষ আল্লাহর বিষয়ে এভাবে চিন্তা করে না, কিন্তু আল্লাহই আসল নায়ক, মানে হচ্ছে ভগবানই সবার আসল নায়ক। সুপারম্যান যখন ফু দিয়ে একটি গাড়ি উড়িয়ে নিয়ে যায় তখন সবাই খুব আনন্দিত হয়, অথচ আল্লাহ তার নিঃশ্বাসের সাহায্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সুপারম্যান হয়তো নিজের শক্তি দিয়ে একদিন তোমাকে রক্ষা করতে পারবে, কিন্তু ঈসা মসীহ নিজের জীবন দিয়ে সমস্ত পৃথিবী রক্ষা করে। আল্লাহ তার পবিত্র পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যেসব মানুষকে বেছে নিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন একজন অসাধারণ কিন্তু নিখুঁত নয় মহানায়ক। সামাউন কীভাবে ফিলিস্তিনি সেনাদলের মধ্যে ঢুকে কেবল একটি গাধার চোয়াল দিয়ে সবাইকে হত্যা করেছেন, সেই কাহিনীটি পড়ো। একজন বদমেজাজি রাজার ক্রোধের হাত থেকে কোন উপায়ে ইস্টের আল্লাহর লোকেদের বাঁচালেন তা খুঁজে বের করো। প্রতি বছর রবিনহুড বা সম্রাট আর্থারের মতো মহানায়কদের নিয়ে নতুন নতুন সিনেমা বের হয়, কিন্তু দাউদ নামে একজন রাখাল ছেলে রাজা হওয়ার আগে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা হলিউড সবসময় ভুলে যায়। তিনি তো এইসব নায়কের অনেক আগে ইতিহাসের কিংবদন্তি। ঠিক আছে, কিন্তু আসল কথা হচ্ছে বাইবেলের মহানায়কগণ বইটি কেবল ইতিহাসের উত্তেজনা কাহিনী বর্ণনা ছাড়া অনেক কিছু বেশি। যাই হোক, এটা ডাগ মস সাধারণ সম্পাদক ইনি করেছেন, তো ঈসা মসীহ। তো খুব সুন্দর, গ্রাফিক্সটা খুব সুন্দর। আমি একটু বললাম এখানে পুরাতন নিয়ম, সৃষ্টি কীভাবে হয়েছে, বিশ্বাসের পিতা, ইউসুফের জীবন, মুসা। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ইউসা, আল্লাহর কাজীগণ, বাদশাহর যুগ কীভাবে শুরু হয়েছিল, এখানে সব দিয়েছে কিন্তু গ্রাফিক্সের মাধ্যমে। নবীগণ, নির্বাসন। ঠিক আছে, নতুন নিয়ম, ঈসা মসীহর জন্ম, প্রচার কার্য, ঈসা মসীহর শেষ দিনগুলো। ঠিক আছে, যীশু খ্রিস্টের। ঠিক আছে, খুব সুন্দর গ্রাফিক্স। তোমরা দেখো খালি সৃষ্টির শুরুতে কী ছিল। ঠিক আছে, তারপর দেখো ধীরে ধীরে সব কিছু সৃষ্টি হলো। এর গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত হয়, তোমাদের তো বড় বলতে পারবে না। ঠিক আছে, এত সুন্দর গ্রাফিক্স আমি পেলাম। বইটা আমি ফট করে চোখে পড়ে যেতে আমি নিলাম। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, আমি গল্পে যাচ্ছি না। যদি পারো তো এই বইটা, আমি অনেক জায়গায় বাংলাদেশেতেও দেখেছি পাওয়া যাচ্ছে এবং কলকাতাতেও কিছু কিছু জায়গায় পাওয়া যেতে পারে। অনেক পুরনো বই। ভাইয়ের রক্তে কান্না,
পর্দায় 4-5 অধ্যায়ের আলোকে। যাই হোক, এখানে গ্রাফিক্স দেখো, এত সুন্দর ইলাস্ট্রেশন করেছে, রং এত সুন্দরভাবে, পড়তেও ভালো লাগবে, কিন্তু ইচ্ছা করবে এটা পড়ি, ঠিক আছে। গ্রাফিক্স যদি না ভালো, কিন্তু এটা কোনো দাম উল্লেখ ছিল না, তো আমাকে 250 টাকা বলেছিল, আমি 200 টাকা দিয়েছি, ঠিক আছে। এটা হিসাব অনুযায়ী যে ফ্রি বুকস, বকবকানির মিনার, ঠিক আছে, বিভিন্ন ঘটনা হচ্ছে আল্লাহর বাজি, তোমাদের আমি দেখাতে থাকছি, কতটা দেখাতে পারবো দেখে নাও, পারলে এই বইটা একবার সংগ্রহ করো। অনেকে আমাকে বলতে পারো যে এই বইটা এরকম, এইসব বই কেন নিয়ে আসছেন, তো আমি বলবো এটা একটা অন্য ধরনের কমিক্স, এটা কিন্তু অনেক কিছু শেখার আছে এই বইটাতে, ঠিক আছে। তোমরা তো কাল্পনিক গল্প অনেক কিছু আমার কাছ থেকে ভিডিওর মারফতে পেয়েছো, এটা একটা অন্য ধরনের বই, ঠিক আছে। পারলে বইটা পড়ে দেখার চেষ্টা করো, যদি কেউ খুঁজে পাও। তো আমি পেয়ে গেছিলাম বইটা, আমি ওই জন্য নিয়ে একবার তোমাদের কাছে তুলে ধরলাম। এর গ্রাফিক্সটা আমার খুব ভালো লেগেছিলো, এবং যিনি মার্ভেলের মতো সিনেমায় কাজ করছেন, ডিসি মার্ভেলকে দিয়ে কাজ করেছে, তাকে সবসময় অবহেলা করা যায়, এত সুন্দরভাবে জিনিসগুলো দেখিয়েছে এখানে। দেখো, টোটালের পেজ আছে, আমি দেখাচ্ছি তোমাকে, 700 কত পেজ আছে এখানে। বইটা একটু কন্ডিশান, একটু পুরনো বই, বুঝতেই পারছো, দেখতে থাকো। এতে যীশুখ্রিস্ট থেকে আরম্ভ করে সব মহানায়কদের কাহিনী এখানে দেওয়া আছে। অসাধারণ একটি কমিক্স, এইরকম কমি টাইপের বই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, বইটা চোখে পড়ে যেতে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। রিসেন্ট এটা মঙ্গলবারই কালেকশান করেছি, তো ভিডিও করা হয়নি, আজকে এটা আমি করছি। যদি কিছু খারাপ বলে থাকি তো ক্ষমা করে নিও। তো আমি এটা আমার এই চ্যানেলেই দিলাম, তো ছোটো করে ভিডিওটা করছি। এইসব বই তোমাদের কাছে কেমন লাগে একটু জানিও। ডিটেলস আমি এগোবো যখনই তোমরা এর ওপর আমাকে জানাবে। যীশুখ্রিস্ট এবং তার মহানায়কদের ওপর, অন্য মহানায়কদের ওপর এরকম বাংলা টাইপের বই বিদেশ থেকে আসা খুবই দুষ্কর ব্যাপার, দুর্লভ ব্যাপার। এই বইটা কাদের কাছে আছে একটু জানিও, এরকম টাইপের বই, ঠিক আছে। কারা কারা এরকম টাইপের বই পছন্দ করো। এটা ছোট্ট করে একটা ভিডিও করলাম, দৃশ্যমান কিতাবের বর্ণনা, আল্লাহর পুনরুদ্ধারের কাহিনী, বেশ মোটা আছে বইটা। তো এই হচ্ছে ডেভিড কুক, ঠিক আছে, ডাব্লিউ, এটা বাইরে, এটা কিন্তু এখানকার বই নয়, এটুকু বলে দিতে পারি, ঠিক আছে। পারলে এই বইটা সংগ্রহ করো, যদি পারো, হয়তো কলেজ স্ট্রিটে পেয়েও যেতে পারো খুলে, আমি যখন পেয়ে গেছি তোমরা পেয়ে যাবে। তো ছোটো করে ভিডিও করলাম, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর একটু কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করো।